যে মানুষটাকে দেখতে পাচ্ছ, এই মানুষটা প্যারিস থেকে এসেছে ইন্ডিয়াতে বন্ধুত্বর টানে। আর বন্ধু কি করছে? সোশ্যাল মিডিয়ায় পরিচিত বন্ধুর সাথে দেখা করতে সুদূর প্যারিস থেকে তুফানগঞ্জে পৌঁছেছেন প্যারিসের বয়স ৪৫ এক ব্যক্তি। শনিবার তুফানগঞ্জ শহরের এনএনএম উচ্চ বিদ্যালয়ের সামনে ওই বিদেশিকে দেখতে ভিড় জমে যায়, কিন্তু ভাষাগত কারণে কারো ভাষা কেউ বুঝতে পারছিলেন না। শেষে থানায় নিয়ে আসে এবং ওই বিদেশিকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি সে বৈধভাবে এসেছে কিনা সব বিষয়ে খোঁজখবর নেয় তুফানগঞ্জ থানার পুলিশ। থানা সূত্রে খবর এবং রবিবার ওই ব্যক্তির সঙ্গে একটা নাগাদ কথা বলে জানা যায় যে তার নাম অক্টাভো, বয়স অনুমানিক ৪৫। প্যারিস থেকে ১৯ নভেম্বর দিল্লিতে আসে, এরপর কলকাতায় ও শিলিগুড়ি হয়ে কুচবিহার তুফানগঞ্জ শনিবার পৌঁছায় ওই ব্যক্তি। বৈধভাবে ওই ব্যক্তি এসেছে বলে থানা সূত্রে খবর। আরও জানা গিয়েছে ওই ব্যক্তি একজন টেনিসের প্রশিক্ষক। সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার রয়েছে ওই মতে। মন্ডি বলে একজনের সঙ্গে সাক্ষাৎ করতে সুদূর প্যারিস থেকে চলে আসে তুফানগঞ্জ শহরে। শনিবার ছিল ওই বন্ধুর জন্মদিন। বোচামারি বলে একটি জায়গার নাম বলেছে ওই বিদেশি। সেখানেই জন্মদিন উদযাপন করবেন। উপহার হিসেবে আইফোন নিয়ে এসেছেন সুদূর প্যারিস থেকে। কিন্তু এত দূর এসেও বন্ধুর সঙ্গে দেখা করতে পারলেন না। বন্ধুর মোবাইলে ফোন করলে অপর প্রান্ত থেকে সুইচ বন্ধ বলা হচ্ছে। অবশেষে নিরাশ হয়ে ফিরতে হলো তাকে। এইসব দৃশ্যগুলো দেখে আর শুনে খুব খারাপ লাগে বন্ধু। কারণ একটা মানুষ বন্ধুত্বর টানে প্যারিস থেকে ইন্ডিয়াতে এসেছে। এই বন্ধুর টানে ইন্ডিয়াতে এসেছে, সেই বন্ধুই ফোন সুইচ অফ করে দিয়েছে। একটা কথা ভেবে দেখো, মানুষটি তার দেশে গিয়ে ইন্ডিয়ার নামে কি ভাববে বা কি আলোচনা করবে কথা, তাই না? ভালো বলবে? ভালো তো বলবে না। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে এরকম বন্ধুকে কি করা উচিত।